রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি টানা 40 দিন এই আমলটি করে তবে সেই ব্যক্তির সকল ধরনের মুনাফিকি মাফ হয়ে যাবে এবং সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকেও রক্ষা পেতে পারে। তাই এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মাত্র 40 দিন এই আমলটি করার মাধ্যমেই আপনি বেঁচে যেতে পারেন সকল ধরনের মুনাফিকি থেকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই ও বোনদের কাছে শেয়ার করার মাধ্যমে সবাইকে এই আমলটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। এছাড়াও আপনি যদি একজন মুসলিম হয়ে খুশি হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই আল্লাহ তাআলার একজন নিষ্ঠাবান বান্দা হওয়ার জন্য। তার জন্য প্রতিনিয়তই আমরা নানাবিধ আমল করে থাকি, তবুও বিভিন্ন কারণবশত কোনো না কোনোভাবে আমরা গুনাহের অংশীদার হয়ে পড়ি। অনেক ক্ষেত্রে সেটি মুনাফিকি করার মতন বড় ধরনের গুনাহ হয়ে ওঠে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই আমলটি যদি কোনো ব্যক্তি টানা 40 দিন করে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির সকল মুনাফিকি মাফ হয়ে যাবে। সেই কাজটি হচ্ছে টানা 40 দিন ইমামের পিছনে দাঁড়িয়ে ইমামের তাকবীরের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন ইমামের তাকবীরের সহিত জামাতে নামাজ আদায় করবে সেই ব্যক্তি এই দুইটি নাজাতের ছাড়পত্র পাবে, যার মধ্যে একটি হলো জাহান্নাম আর একটি হচ্ছে মুনাফিকি থেকে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 272। এই হাদিস থেকে সহজেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের সাথে নামাজ আদায় করাকে কতটা পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এছাড়াও জামাতে নামাজ আদায় করা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস নম্বর 642 নম্বরে বলেন, আমি ভাবলাম যে সমস্ত মানুষ জামায়াতের নামাজ পড়ে না তাদের বাড়ির দিকে আগুন পাঠিয়ে দিব। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যা সহিহ বুখারীর 612 নম্বরে বলা হয়েছে, সেখানে তিনি বলেন, যে ব্যক্তি জামায়াতে নামাজ পড়বে সে একা নামাজ পড়ার চেয়ে 25 গুণ বেশি সওয়াব পাবে। এছাড়াও জামায়াতে নামাজ পড়লে মুসলিম সমাজের ঐক্য প্রতিষ্ঠা হয় এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক ও সহযোগিতা তৈরি হয়। তাই প্রিয় দর্শক, আজ থেকে অবশ্যই নামাজ পড়তে হলে ইমামের পেছনে ইমামের সাথে এবং একই তাকবীরের সালাত আদায় করার চেষ্টা করবেন, কারণ জামাতে নামাজ পড়ার ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এর সব গুরুত্ব এবং মুসলমানদের প্রতি এর গুরুত্বের উপর জোর দিয়েছেন। এছাড়াও জামাতে নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, ঈমানের শক্তি বৃদ্ধি পায় এবং মুসলিম সমাজের ঐক্য প্রতিষ্ঠিত হয়।